and our enemies are scared. Our military and police are stacked. বিশ্ব রাজনীতিতে ফের উত্তাপ ছড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি দাবি। স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ তুলে বলেছেন, ইরান এখন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। শুধু তাই নয়, গত বছর মার্কিন হামলার ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলো ইরান আবারও সচল করেছে বলেও দাবি করেছেন তিনি। ওয়াশিংটনের এই হুঁশিয়ারি কি মধ্যপ্রাচ্যের নতুন কোনো যুদ্ধের সংকেত? বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। মঙ্গলবার রাতে দেওয়া সেই দীর্ঘ ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে অভিহিত করেন। তার ভাষায় ইরান ইতিমধ্যেই এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইউরোপ এবং বিদেশের মার্কিন ঘাঁটিগুলোকে হুমকির মুখে ফেলেছে। তার দাবি নাকি এখন ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজ করতেছে যা খুব শিগগিরই খোদ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে পারবে। ট্রাম্প আরও দাবি করেন যে তেহরান তাদের অশুভ লক্ষ্য পূরণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক সক্ষমতা বাড়ানোর পথে হাঁটতেছে। অথচ গত বছর বিশেষ অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে ট্রাম্প আগে দাবি করেছিলেন। তবে বর্তমানে মার্কিন গোয়েন্দাদের বরাত দিয়ে তিনি বলেছেন, ইরান আবারও সেই কর্মসূচি শুরু করেছে। ট্রাম্পের এই দাবিকে স্রেফ বড় মিথ্যা বা বিগ লেজি বলে প্রত্যাখ্যান করেছে তেহরানও। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারসি এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প আবারও ফেক নিউজের শিকার হয়েছেন। ইরান স্পষ্ট জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা 2000 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে এবং তারা আত্মরক্ষা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে মিসাইল তৈরি করছে না। তেহরানের দাবি, ওয়াশিংটন আলোচনার টেবিলে নিজেদের পাল্লা ভারী করতে এমন ভিত্তিহীন অভিযোগ তুলতেছে। তবে এই উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। গালফ অঞ্চলে ইতিমধ্যে 2টি বিমানবাহী রণতরী এবং কয়েক ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। ইসরায়েলের বিমান ঘাঁটিতে অবতরণ করেছে মার্কিন F-22 যুদ্ধ বিমান। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন সম্ভবত ইরানের ওপর একটি লাইটেনিং স্ট্রাইক বা জার্টিকা হামলার পরিকল্পনা করতেছে। তবে বড় প্রশ্ন হলো, ইরান কি সত্যি 6000 মাইল দূরে থাকা যুক্তরাষ্ট্রে হামলা করার সক্ষমতা অর্জন করেছে? মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DIA বলতেছে, ইরান 2035 সালের মধ্যে অন্তর্মহাদেশীয় মিসাইল তৈরি করতে পারে। তবে এখনো সেই প্রযুক্তি তাদের হাতে আছে কিনা তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত জেনেভা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফায় আলোচনার হওয়ার কথা রয়েছে। একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে ট্রাম্পের করা হুঁশিয়ারি ও সামরিক মহড়া। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল। বিশ্ব নেতারা যুদ্ধের আশঙ্কা করতেছেন, তবে ট্রাম্প বলতেছেন তিনি কূটনৈতিক সমাধানই পছন্দ করেন। যদি ইরান তার শর্ত মেনে নেয়, আগামী কয়েক ঘন্টা নির্ধারণ করবে এই উত্তেজনার প্রশমিত হবে নাকি মধ্যপ্রাচ্য এক নতুন সংঘাতের সাক্ষী হবে।